তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি এর জন্যই ব্লগটা করছি যে আজকে আমার জন্য এক সেকেন্ড, হ্যাঁ। তো আজকে আমার জন্য বলাটা ভুল, আমার জন্য ধরে নাও আমার বরের মানে আমার মামার জন্য আজকে খুব একটা কি বলবো খুশির দিন। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেয়ে গেছো যে কি খুশি কি না, অবশ্যই তোমরা বুঝতে পেয়ে গেছো। তো চলো সেই খুশিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছি, তো এখন রেডি হব। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে শিরোকে আজকে না বাইরেই রেখে দিই। দেখো শিরো বাইরে আছে, শিরো পটি করেছে, সেটাও ক্লিন করতে হবে। আর ও এখন খুলে দেওয়ার জন্য কি 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 করে যাচ্ছে, খুলে দিতে বলছে, কিন্তু ওকে আমি এখন খুলে দেব না। খুলে দিলে আমাকে কোনো কাজ করতে দেবে না। দেখেছো কেমন করছে? যদি পারতো এটাকে ভেঙে ভুঙে বেরিয়ে যেত, কিন্তু ঘর পর ঝাড় দিয়ে গেছে। ওকে এখন খাবার দেবো, ওষুধ দেবো। তো দেখো ওকে আমি এখন খুলে দেবো, ও কীভাবে ঘরে তুত্তুর করে চলে আসবে। দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, বাহ। ছেলেকে খাবার দিয়ে দিই, ও জানে ওকে আমি খাবার দেবো, তার জন্য দেখো আমার এমনিতে তো আমার পিছন পিছন ঘুরে। এই দেখো, বাহ, ওর খাবার আমার কাছে, ঠিক আছে। এই ওই ওই দেখো, ওই দেখো, আর ওই দেখো ওই দেখো, ওই শিস তো শিরোকে খাই দাইয়ে এখন আমি কাজ করব, কাজ আছে। আর শিরোর ব্যথাটা অনেকটা কমে গেছে, তার সব কিছু জেনেই গেছো, তো তোমাদের কাছে কি আর লুকাবো। হ্যাঁ, আমরা গাড়ি নিতে যাচ্ছি, আর এই স্বপ্নটা অনেক বছরের ছিল গুনার, কয়েক বছর বলাটা ভুল, অনেক বছরেই। হয়তো আমাদের জন্য নেওয়াটা একটু লেট হয়ে গেছে, কেননা গুনার উপরেই সব আমাদের সংসার চলে, সবাই। ও একাই ঘরে, একটাই ছেলে বলে ওর উপরেই সব কিছু। তো এখানে আমি অনেকবার গুনাকে জিজ্ঞাসা করছিলাম তোমার মুড অফ কেন? ও বলছে কই না তো, জানি না কেন ওর মনের মধ্যে ভয় ছিল না, খুশিতে চুপচাপ ছিল, বুঝতে পারি না। তো আমি ওকে অত ডিস্টার্ব করিনি। তো এখান দিয়ে রাস্তায় যেতে যেতে যখন কোথাও যাওয়ার হয় না, দেখবে মনে হয় কি রাস্তা আর শেষ হয় না, এরকম একটা ব্যাপার ছিল। তার মধ্যে এত ট্রাফিক ছিল না, বলার মতন না। তো আমরা ঢুকে গেছি এই মলের মধ্যে, এই অফিসটা ছিল যেখান দিয়ে আমরা গাড়ি নিচ্ছি। তা আমরা 4 জন মিলে চলে এসেছি গাড়ির অফিসে। টাকা কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু ব্যাংক থেকে পাঠাবে, গুনার মা বলেছে যে পাঠিয়ে দেবো। তার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, অফিসে চলে এসেছিলাম, কফি টফি খেয়ে ঠেয়ে অনেকক্ষণ ওয়েট করছি। ঘর থেকে না কিছু খেয়ে আসিনি, অনেকটাই খিদে ছিল। তারপরে দেখি টাকা ঢুকছে না, অনেকবার চেক করলাম অ্যাকাউন্ট, টাকা ঢুকছে না। চিন্তায় ছিলাম যে আজকের দিনটা ভালো, আর আমরা যেদিন গাড়িটা নিচ্ছি না সেদিন ছিল রাখি পূর্ণিমা, জানো তো। তো ভাবছিলাম আজকে নিতে পারবো কিনা, এত সুন্দর সেজে গুজে এসেছি, কী হবে। গুনাও 10 বার ওর মাকে ফোন করে করে বলছে যাও তুমি ব্যাংকে গিয়ে চেক করে আসো, করে আসো। তারপরে আমাদের এত খিদে পেয়ে গেছে, 2 ঘন্টার মতন ওয়েট করে আমরা গেলাম নিচে, যে গুনাকে বললাম চলো একটু কিছু খেয়ে আসি, গাড়ি যখন টাকা ঢুকবে তখন দেখব। তো আমার মনে একটু ভয় ছিল, আর খুব খারাপ লাগছিল, জানি না কেননা যে টাকা ঢুকবে কি না। তারপরে যাই হোক আমরা খেতে গেলাম। আর কি বলবো তোমাদের, যে কারো স্বপ্নটা পূরণ হলে কিন্তু খুবই ভাল লাগে, জানো তো। যেহেতু গুণা আমাদের জন্যই সারা জীবন, মানে যত বছর ওর কাছে এসি খালি আমাদের জন্যই ভেবে যায়, নিজের জন্য কিছু ভাবে না। আজকে ওর স্বপ্নটা পূরণ হওয়া দেখে আমার ওর যতটা না খুশি, তার থেকে বেশি আমি খুশি। আর আমাদের বাইক যেহেতু আছে, আর স্কুটিও আছে, সেটা মাম্মির কাছে থাকে। বাইকে আমাদের 4 জনের হয়ে ওঠে না, তো আমাদের খুবই দরকার ছিল একটা গাড়ির। 4 জন মিলে মানে না বাইকে করে যাওয়া যায় না, ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে গেছে। তা অনেক দিন ধরেই যেটা ভেবেছিলাম, গুনারও মনের ইচ্ছা পূরণ হলো, আমাদেরও কাজে লাগবে। তাই এইটা আমাদের গাড়ি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার দেখে খুবই 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 মন ভরে গেছিলো। আমাদের নেওয়ার ইচ্ছা ছিল কালো কালার, কিন্তু আমাদের যে বাজেট ছিল
আর যা ছিল সের মধ্যে হয়তো কিছু না কিছু প্রবলেমে হয়তো কালো কালার পেয়েছি, বাজেটে আমাদের হয়নি, এরকম করে কিছু না কিছু আমাদের প্রবলেম হয়েছিল বলে যাই হোক এটা নিয়ে নিয়েছি। আর সেকেন্ড হ্যান্ড নিয়েছি এর জন্যই, প্রথমে সেকেন্ড হ্যান্ড গাড়ি চালিয়ে যখন হাতটা একটু 1-1.5 বছর 2 বছর চালিয়ে হাতটা সেট হয়ে যাবে, তখন আমরা ডিসাইড করেছি যে নতুন গাড়ি নেবো, তার জন্য এখন সেকেন্ড হ্যান্ডই নিয়েছি। তো এখন এখান থেকে যাব বাড়ি, মানে গুনাদের বাড়ি না, আমরা যেখানে থাকি আমাদের ওই বাড়িতে যাব, গিয়ে শিরো আছে শিরোকে নেবো, নিয়ে ঠিয়ে আমরা বেরাবো। তো এই মন্দিরটা যে মেন রোডের সাইডে, তোমরা দেখো এই মেন রোডের সাইডে কিন্তু এই মন্দিরটা, যারাই যায় না কেন নতুন গাড়ি নেয় বা যখনই হোক এই মন্দিরে কিন্তু পুজো দিয়ে যায়। রাস্তা দেখলেই তোমরা বুঝতে পারবে রাস্তায় কিন্তু লেবু যে ছড়াছড়ি, কেননা লেবু গাড়ির টায়ারের নিচে দিয়ে পুজো করে যায় সবাই। আর এই ঠাকুরের নামটা কিছু বডিগার্ড ঠাকুর এরকম কিছু বলে, জানো তো, অত ভালো মতন আমি জানি না। তো এখানে গুনা গেছিলো, মন্দিরের মধ্যে ঢুকলো, ঢুকে ঠাকুরের পায়ে মালা ছুঁয়ে এনে এই মালাটা গাড়িতে পরিয়ে দিল, তারপরে কর্পূর দিয়ে পুরো গাড়িটাকে পুজো দিয়ে, ওখানে লোক থাকে তারা পুজো টুজো দিয়ে দিল। তারপর আমরা গেলাম ডাইরেক্ট গুনার মার বাড়িতে। যখন আমরা এই রোড দিয়ে যেতাম, গুনার আমি সবসময় বলতাম যখন গাড়ি নেব তখন আমরা এই মন্দিরে পুজো দিয়ে যাব সবার প্রথম। তা সেটাই আজকে আমরা করলাম। গুনা খুব খুশি, আর আমার যে খুশির মানে সীমানা নেই যেটা বলা যায়। মানে ভাবি যেটা ভেবেছিলাম নেব যেটা গুনার স্বপ্ন ছিল এতদিন পর পূরণ হলো, সেই স্বপ্নটা যখন পূরণ হতে দেখলাম আমি খুব 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 খুশি। আর গাড়িটা কিন্তু আমার নামে নিয়েছে গুনা, জানো তো, তার জন্য আমি আরও খুশি যে ওর স্বপ্ন পূরণ করেছে। ওর নামে নেয়নি, টাকা ওর, সব কিছু ওর, কিন্তু আমার নামে নিয়েছে। রাত্রির হয়ে গেছে, সকাল দিয়ে ঠিক মতন খাওয়া হয়নি বলে একটু গাড়ি কিনেছি বলে ওর একটু ছোট্ট একটা পার্টি, জুস, তারপরে গোলাপ জামুন, তারপরে তোমার আইসক্রিম, এখানে ছেলে খাচ্ছিল তোমার লাস্সি, সবাই মিলে খেতে খেতে চলে গেলাম বাড়ি গিয়ে গুনার মা একটু পুজো করে নিল। তারপরে যেই আমাদের কোম্পানির থেকে একটা গিফট দিয়েছিল, 2টো পিল্লো আর একটা টিস্যু বক্স, আর একটা দিয়েছিল তোমার গাড়ির ডকুমেন্টস রাখার জন্য একটা ছোট্ট ব্যাগ। তা আমার তো মোটামুটি ওকে যা দিয়েছে সেটাই অনেক। আর পিল্লোগুলো কী সুন্দর প্যাকিং করা ছিল, দেখো খোলার পর কত সুন্দর বড় হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে গুলি এখানে কি লেখালেখি করছিল জানি না, গুনা দেখেও খুব খুশি, গুনার মা খুশি, বলছিল একটু যদি কালো কালার হতো ভালো হতো। আমি যে নতুন গাড়ি নিলে তো যেই কালার খুশি সেই কালার নিতে পারবো, পুরনো গাড়ি যেহেতু নিয়েছি যেটুকুনি বাজেটের মধ্যে হয়েছে সেটুকুনি নিতে পেরেছি। তো গাড়িটা তোমাদের কেমন লাগলো, পুরো ভিডিওটা কেমন লাগলো, আমাদের খুশিতে তোমরা কতটা খুশি প্লিজ আমাদের কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার বরের খুশির সীমানা নেই মামার, আর আমার ছেলে তো খুব খুশি যে এখন এখানে সেখানে যাওয়ার হলে আমাদের চাপাচাপি করে বাইকে বসে যেতে হবে না, আমরা ফ্রিতে বসে যেতে পারবো। আর তোমাদের গাড়ির কালারটা কেমন হলে তোমাদের ভালো হতো প্লিজ কমেন্ট করে জানিও। এখানে সকালবেলায় গুনাদের যে মন্দির, যেখানে গুনা মান্যত করেছিলাম যাতে তাড়াতাড়ি গাড়ি নিতে পারি, সেখানে সকালবেলায় গিয়ে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। তা এখানেই পুজো দিয়ে আমাদের চলে গেছিলাম অন্য একটা মন্দিরে। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ 2-3 বার করে জিজ্ঞাসা করে নিলাম, জানিও। আমি খুব খুশি এর জন্য, জানি না আজকে আমি কী বললাম তোমাদের সঙ্গে কি না বললাম, আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ভিডিও আমরা গাড়ি নিয়ে কোথায় গেলাম তোমরা দেখতে পারবে, তার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।